এই শসা কিংবা ক্ষীরার ফলন হবে দ্বিগুণ আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম আমাদের একটা ক্ষীরার প্রজেক্টে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্ষীরার ফলন হয়েছে, অনেক সুন্দর গাছ হয়েছে আমাদের এই ক্ষীরার প্রজেক্টে। দেখুন, আপনারা স্বচক্ষেই দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ হয়েছে। আর এরকম গাছ তৈরির জন্য আপনারা যে পদ্ধতিগুলো অবলম্বন করবেন সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমরা আপনাদেরকে এই এই ক্ষীরার গাছ কিভাবে এত সুন্দর হয়েছে সেই বিষয়গুলো A to Z আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা দেখি, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা কিভাবে এই এত সুন্দর ক্ষীরার গাছ করতে সক্ষম হয়েছি। দেখুন, অনেক সুন্দর, প্রত্যেককে গাছেই জালি আসা শুরু করেছে আর গাছ কত সতেজ রয়েছে। দেখুন, আমরা প্রথমে আপনাদেরকে আগে বলতে চাই জমি প্রস্তুতের বিষয়গুলো। আমরা আপনাদেরকে 1 শতকের হিসাব জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কার কতটুকু কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে। প্রথমে আপনারা জৈব সার 60 থেকে 70 কেজি জমি প্রস্তুতের সময় 1 শতকে ব্যবহার করবেন। আমরা আপনাদেরকে 1 শতকের হিসাবই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার যে যার মতো করে কার কতটুকু জমি সে অনুযায়ী চাষাবাদ করবেন। দেখুন, প্রথমে পচা গোবর, এটা আপনাদের 60 কেজি 60 থেকে 70 কেজি ব্যবহার করবেন জমি প্রস্তুতের সময়। টিএসপি 600 গ্রাম ব্যবহার করবেন জমি প্রস্তুতের সময় 200 গ্রাম। ইউরিয়া 700 গ্রাম ব্যবহার করবেন জমি প্রস্তুতের সময় 100 গ্রাম, আর 600 গ্রাম আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এমওপি এটা 700 গ্রাম, জমি প্রস্তুতের সময় 200 গ্রাম, 500 গ্রাম আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন। জিপ সার 400 গ্রাম জমি প্রস্তুতের সময় দিয়ে নেবেন, পরে লাগবে না। দস্তা সার 200 গ্রাম, বোরাক 40 গ্রাম, দস্তা সার 50 গ্রাম আর বোরাক 40 গ্রাম। এগুলো সার আপনারা প্রথমে প্রয়োগ করে চাষ করে নিয়ে আপনারা বীজ রোপণ করবেন। বীজ রোপণের পর আপনারা প্রথমে ফল এবং গাছ টিকিয়ে রাখার জন্য, ফল বৃদ্ধি এবং ফলন বাড়ানোর জন্য প্রথমে আপনারা পিজিআর ব্যবহার করবেন। এই পিজিআর আপনারা ফ্লোরাও দিতে পারেন, কারণ ফ্লোরা একটা ভালো মানের ওষুধ। এটা ব্যবহার করলে ফলন অনেক ভালো হয়ে থাকে। ফল আসার পরে আপনাদেরকে প্রথমে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো ফল ছিদ্রকারী পোকাকে দমন করার। ফল ছিদ্রকারী পোকা দমন করতে হলে প্রথমে আপনাদেরকে 5 থেকে 6টা ফরমেন ট্রাক ব্যবহারের ফলে এর মধ্যে যে লিউট থাকে সেখানে এই মাছিগুলো এই ফাঁদের ভিতর আটকে যাবে। যদি আপনারা পুরুষ মাছিগুলো আটকাতে পারেন তাহলেই এই ফল ছিদ্রকারী পোকাকে দমন করা সম্ভব হবে। তারপর দীর্ঘদিন ফল তোলার পর আপনাদের গাছ হলুদ হয়ে যাবে। এই জন্য আপনারা যে কোনো ভালো কোম্পানির জিঙ্ক ব্যবহার করবেন, তাহলে গাছের পাতা সবুজ থাকবে আর ফলনও দীর্ঘদিন পাওয়া যাবে। আশা করছি এগুলো টিপস আপনারা অবলম্বন করবেন, তাহলে অনেক ভালো ফলাফল আশা করবেন আর ফলন হবে। এই শসা কিংবা ক্ষীরার ফলন হবে দ্বিগুণ আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে। আর গাছ এমনি নর্মাল যে টেকনিকে আপনারা চাষাবাদ করেন তার চেয়েতে দীর্ঘদিন ফলন পেয়ে থাকবেন আর গাছ হবে এরকম সবুজ তরতাজা। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।